আসসালামু আলাইকুম। দেশি কুকিং লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমি সকাল থেকে ভিডিওটি স্টার্ট করেছি। আমি প্রথমে আমার গাছগুলোতে পানি দিয়ে দিচ্ছি। এখন যেহেতু গরম চলছে আর প্রতিদিনই গাছের মাটিগুলো শুকিয়ে যায়, গাছের গোড়ায় যে মাটিগুলো, তো সেজন্য প্রতিদিনই আমি গাছগুলোতে পানি দিয়ে দিই। আর এই যে বলো সকাল সন্ধ্যা ফুল গাছের যে ফুলগুলো, এগুলো কুড়ি হওয়া অবস্থায় আর কি শুকিয়ে যাচ্ছে রোদের কারণে। আর এই যে আমার গোলাপ গাছে একটা গোলাপ ফুটেছে, এর আগে তো কলি এসেছিলো, আপনাদেরকে দেখিয়েছি। তো এখন ফুল ফুটেছে, তো ভাবলাম আমার প্রিয় আপু ভাইয়াদের সাথে একটু শেয়ার করি, হয়তো আপনাদের কাছে ভালো লাগতে পারে। আর এই যে আমার মরিচ গাছের মরিচগুলো তো পেকে যাচ্ছে, আর আমি মরিচগুলো তুলতেছি না, পুরো একদম সম্পূর্ণ পেকে যাওয়ার পরে আমি ওইগুলো তুলে তারপরে শুকিয়ে নিব। আর এই যে আমার উস্তা গাছটা, আমি এর আগের ভিডিওতে বলেছিলাম ও মারা যাচ্ছিল, তো এখন দেখতেছি আবার তাজা হয়ে উঠতেছে মাশাআল্লাহ। মানে এখন আবার নতুন করে উস্তাও হচ্ছে। এই যে এখানে একটা উস্তা দেখা যাচ্ছে, আরও 2-3টা উস্তা হয়েছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তো এখন আমি একে দেখে কি আমার মনে একটাই কথা আসছে, সেটা হচ্ছে যে মরা গাঙ্গে জোয়ার আসা। মানে এটা একটা প্রবাদ বাক্য আছে যে মরা গাঙ্গে জোয়ার আসা। তো আমার এই উস্তা গাছটার অবস্থা তাই হয়েছে, মানে মরে যাচ্ছিল, তো তারপরও এই যে আবার তাজা হয়ে এখন নতুন করে আবার সবজি ধরা শুরু হয়েছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আর দেখে তো ভীষণ ভালো লাগতেছিল। তো এরপরে আমি আমার বড়াপার বাসায় চলে এসেছি। তো ইদানিক আমি একটু আমার বড়াপার বাসায় থাকতেছি সারাদিন। তো রাতে বাসায় যাওয়া হয়, তো রাতে বাসায় যেতে যেতে প্রায় 11টা 11:30 বেজে যায়। তো এই যে এখন তো প্রচুর পরিমাণে গরমের কথা আর কি বলবো। তো গতকাল বৃহস্পতিবার রাতে তো বৃষ্টি হলো, 9টার দিকে বৃষ্টি নেমেছিল। তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে বৃষ্টিটা হওয়ার পরে। আমার তো কালকে রাতে আমার কাঁথা গায়ে দিয়ে ঘুমাতে হয়েছে। এমনি তো আমি প্রতিদিন দেখা যায় 2টা ফ্যান চালিয়ে তারপরে ঘুম আসি, আর গত রাতে একটা ফ্যান চালিয়েছি, তারপরে কাঁথা গায়ে দিতে হয়েছে। প্রায় রাতে 2টা থেকে 2:30 পর্যন্ত বৃষ্টি হয়েছে। ভীষণ ভালো লেগেছে, রহমতের বৃষ্টি অনেক দিন পরে হলো। তো এরপরে তো আমি এই যে দুপুরে রান্নার প্রিপারেশন নিয়ে নিচ্ছিলাম বড়াপার বাসায়। তো আমি কহি ভাজি করব, আর একটু চিকেন কোপ্তা কারি করব, আর মুরগির কিছু হাত পা আছে সেগুলো রান্না করব, মানে গিলা কলিজা পা গলা এগুলো আছে, তো এগুলো রান্না করব। তো এমনি তো বৃহস্পতিবার আমরা তেমন একটা ভারী খাবার করি না। তারপরে এগুলো আমার ভাগিনা, তারপর আমার বড় আপা বলতেছিল দুই দিন যাবত যে একটু কোপ্তা কারি করিস। বড় আপা বলতেছিল চিকেন কোপ্তা কারি, এর আগে আমি করেছিলাম, তো বড় আপা খেয়েছিল, ওনার কাছে হয়তো ভালো লেগেছিল। তো এখানে আমার মেয়ে একটু চিকেন ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছে। তো আর বুটের ডালটা আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম গরম পানি দিয়ে, তো বুটের ডালটাও ব্লেন্ড করে নেওয়া হয়েছে। এখন আমি প্রথমে কি বলে এটাকে, ওই যে মুরগির হাত পাটা রান্না করে নেব। তো অনেকে কি বলেন জানি না, এতগুলো জিনিস একসাথে আছে, তো আমি কি বলবো ওদের কথা, মানে কি অনেক কিছু তো একসাথে, সেজন্য ডাইরেক্ট আমি বলে দিচ্ছি মুরগির হাত পা। তো মুরগির হাত পা রান্না করার জন্য এখানে আমি পেঁয়াজ ভেজে নিলাম প্রথমে তেলের মধ্যে, এরপর গরম মশলা তেজপাতাও দিয়ে দিয়েছি পেঁয়াজের সাথে। তো গরম মশলাটা ভেজে নেওয়ার পরে এখানে আদা রসুন পেস্ট দিয়ে একটু ভেজে নিয়েছি, এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি, তারপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 2 চা চামচ, মরিচ গুঁড়ো দিয়ে দিলাম 3 চা চামচ, লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, ধনে আর জিরা একসাথে বেটে নেওয়া হয়েছিল সেটা দিয়ে দিলাম। তো এখন আমি ভালোভাবে মশলাটা কষিয়ে এরপর এই যে মুরগির হাত পাগুলো দিয়ে দিলাম। তো এগুলো আরেকদিন মুরগি রোস্ট করা হয়েছিল, তো সেই মুরগির অনেকগুলো হাত পা ছিল, পা, তারপর গিলা কলিজা, তারপর গলা এগুলো ছিল।
আর হচ্ছে এই যে কোপ্তা কারি করার জন্য 2 কেজি ওজনের একটা মুরগি আনা হয়েছে। তো আমি তো শুধু পিওর যে মাংসগুলো সেই মাংসগুলো নিয়েছি কোপ্তার জন্য, আর বাকি হাড়গুলো রান্না করার জন্য নিয়ে নিয়েছি। তো আমি এখানে একটু আলু নিয়ে নিয়েছি, আলুটা সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। এরপরে হচ্ছে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচ, মরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি 1 চা চামচ, তারপরে দিয়ে দিয়েছি কাঁচামরিচ কিউব করে কেটে একদম মিহি করে কেটে নিয়েছি। এরপরে দিয়ে দিয়েছি 1.5 চা চামচ গরম মশলা গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, আর ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি 1/2 চা চামচ। তারপরে আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি 1.5 টেবিল চামচ। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, স্বাদ মতো লবণ, আর একটা ডিম ভেঙে দিয়ে আমি কোপ্তার মিশ্রণটা তৈরি করে নিলাম। তো এখন আমি এই মিশ্রণটা রেস্টে রেখে দেবো 10 মিনিটের জন্য। তো এদিকে হচ্ছে আমি বারবার হচ্ছে মুরগির হাত পাগুলো নেড়ে দিচ্ছিলাম যাতে পুড়ে না যায় সেজন্য। তো এখন আমি চুলাটা চেঞ্জ করে এই চুলায় হচ্ছে কোপ্তাগুলো ভেজে নেব। তো এভাবে কোপ্তা কারিটা করলে হয় মানে ভাতের সাথেও খাওয়া যায়, তারপর হচ্ছে পোলাও, বিরিয়ানি, খিচুড়ি, তারপর রুটি, পরোটা সব কিছুর সাথে খাওয়া যায়। এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর আমার ভাগিনারা তো এই কোপ্তা কারিটা ভীষণ পছন্দ করে, ওদের তো এই কোপ্তা কারিটা হলে আর কিছুই লাগে না। তো আমি এই কোপ্তাগুলো এখন হচ্ছে তেলটা গরম করে তারপরে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি কিছুটা দিয়েছি গোল করে, কিছুটা লম্বা করে, আপনারা যে যেরকম শেপ পছন্দ করেন সেই শেপ অনুযায়ী ভেজে নিতে পারেন। আমি আমার পছন্দ মতো আর কি শেপ দিয়ে দিচ্ছিলাম। তো তেলটা কিন্তু গরম করে তারপরে চুলাটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে তারপরে হচ্ছে কোপ্তাগুলো ভেজে নিয়েছি। এতে করে ভিতরে পোর্শনটাও ভাজা হয়ে যাবে আর উপরের পোর্শনটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। উপরের সাইডটা পুড়ে গেলে আর ভিতরটা কাঁচা থেকে গেলে কিন্তু খেতে ভালো লাগে না। তো আমি এটা রান্না করার জন্য হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। হালকা ব্রাউন কালার হলে তারপর হচ্ছে নামিয়ে নেব। তো আমি নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। আর হচ্ছে সবগুলো আর কি হালকা ব্রাউন করে ভাজবো না, যেগুলো রান্না করবো সেগুলো হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি। তারপরে নামিয়ে রেখে দেব। আর হচ্ছে কিছুটা শুকনা খাবে বাচ্চারা, তো সেগুলো হচ্ছে একটু গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। তো এখন যেগুলো রান্না করবো সেগুলো নামিয়ে নিচ্ছি, আর বাকিগুলো হচ্ছে আমি একদম গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। তো চুলাটা কিন্তু সেম পজিশনে রাখতে হবে, মিডিয়াম টু লো ফ্লেমে। তো এতে করে ভিতরটাও সুন্দরভাবে ভাজা হবে আর উপরের সাইডটাও পুড়ে যাবে না, খুব সুন্দর হবে। আর আমি এটাতে সামান্য আলু দিয়েছি যাতে কোপ্তাগুলো একটু সফট হয়। তো আপনারা যদি আলুটা দিতে না চান তাহলে আলুটা স্কিপ করতে পারেন, তবে আলুটা দেওয়ার কারণে কিন্তু কোপ্তাগুলো খুব সুন্দর সফট হয়েছিল। তো আমি শুকনো খাওয়ার জন্য ভেজে নামিয়ে নিলাম। এরপর হচ্ছে আবার রান্না করার জন্য ভেজে নিচ্ছি। তো এটা যখন আমি মিশ্রণটা তৈরি করছিলাম তখন আমার ছেলে বারবার এসে বলতেছিল, আম্মু আমাকে একটু ভাজা কোপ্তা দিও, ভাজাটা খেতে ভালো লাগে, সেজন্য আর কি ভেজে নামিয়ে নিলাম। এখন বাকিটা ভেজে নিব রান্না করার জন্য। তো এই কোপ্তাটা শুকনা হচ্ছে সস দিয়ে খেতে না ভীষণ ভালো লাগে, বাচ্চারা খুব পছন্দ করে খেতে। তো এটা আপনারা বিকেলের চায়ের সাথেও কিন্তু খেতে পারেন এই কোপ্তাটা শুকনো অবস্থায়। আর এটা তো আমি রান্না করেছিলাম, তারপর হচ্ছে সন্ধ্যার সময় আমার ভাগিনা পাউরুটি দিয়েও খেয়েছে, ওর তো ভীষণ ভালো লেগেছিল এই কোপ্তা কারিটা। তো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে রান্নাটা করি। আর বন্ধুরা যারা আমার ভিডিওটা দেখা স্টার্ট করেছেন এখনও যারা একটি লাইক দেন না তারা প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করুন। আজকে কিন্তু অনেকটা দেরি করে লাইকটা চেয়েছি, তো প্লিজ ভুলে যাবেন না লাইকটা দেওয়ার কথা। লাইকটা দিয়ে তারপর হচ্ছে ভিডিওটা কন্টিনিউ করুন। আর যারা আজকে প্রথম আমার ভিডিওটি দেখতেছেন, আজই প্রথম আমার চ্যানেল ভিজিট করেছেন, তারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনটি সিলেক্ট করে রাখবেন, তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। তখন আপনারা আপনাদের সময় সুযোগ মতো ভিডিওগুলো দেখে নিতে পারবেন। আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখছেন তারা চাইলে আমার পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আমি কোপ্তাটা ভেজে নামিয়ে নিয়েছি। এরপর হচ্ছে কোপ্তাটা রান্না করার জন্য এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি তেলের মধ্যে। তো আমি যে তেলে কোপ্তা ভেজেছি সেই তেলটা দিয়ে কোপ্তাটা রান্না করে নিচ্ছি। তো কোপ্তা রান্না করার জন্য এখানে বেশ কিছুটা পেঁয়াজ ভেজে নিয়েছি। পেঁয়াজের সাথে আমি এখানে গরম মশলাও দিয়ে দিয়েছি। এখানে আমি এলাচ, দারচিনি, লবঙ্গ, তারপর হচ্ছে তেজপাতা
ভেজে নিলাম। এরপর হচ্ছে টমেটো কুচি দিয়ে দিয়েছি। তো এটা হচ্ছে আমরা যে মুরগির মাংস রান্না করি বাসা খাওয়ার জন্য, তো মুরগির মাংসর মতো আর কি কোপ্তাটা রান্না করতে হয়, সেম একদম মুরগির মাংস যেভাবে করি, মশলা যে ধরনের মশলাগুলো আমরা দিই, তো সেই ধরনের মশলাগুলো এখানে দিব। তো আমি এখানে আদা রসুন পেস্টটা দিয়ে দিয়েছি। এরপরে হচ্ছে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনে আর জিরে এটা আলাদা মানে বেটে নেওয়া হয়েছে, সেগুলো দিয়ে দিয়েছি। এরপরে কিছুটা টক দই আমি ফেটিয়ে নিয়েছি। তো টক দইটা দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে এরপরে ঝোলের পানিটা দিয়ে দিয়েছি। ঝোলের পানিটা ফুটে ওঠার পরে এখানে আমি কোপ্তাটা দিয়ে কিছু সময় জাল করে নিয়েছি। তারপরে হচ্ছে 1 চা চামচ গরম মশলা গুঁড়ো আর হচ্ছে 1 চা চামচ ভাজা জিরে গুঁড়ো দিয়েছি। আর হচ্ছে ঘি দিয়ে দিলাম 2 টেবিল চামচ। তো এখন আমি কিছুটা সময় রান্না করে তারপর হচ্ছে নামিয়ে নেব। তো এভাবে কোপ্তাটা রান্না করলে না খেতে ভীষণ ভালো লাগে। আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। আজকে কিন্তু আমি এক হিসেবে পুরোটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি, পুরোটা রেসিপি। তো এরপর তো আমি এখানে খেতে বসে গেছি, আর অফ ক্যামেরায় আমি ভাজিটাও করে নিয়েছি। যে গরম পড়েছে মানে সব কিছু ভিডিও ক্যাপচার করা সম্ভব হয় না, সেজন্য আর কি অফ ক্যামেরা আমি কহি ভাজিটা করে নিয়েছি ডিম দিয়ে। আর হচ্ছে একটু আলু ভর্তা করেছি, তো সেগুলো আর ভিডিও করি নাই। গরমের মধ্যে তো এমনিতে ভিডিও করতে ভালো লাগে না, সেজন্য দেখা যায় 1 দিন 2 দিন পর পর আমি ভিডিও আপলোড করতেছি। তো এই যে ভাজি আর ভর্তা দিয়ে খেয়ে তারপর হচ্ছে আমি কোপ্তা কারি আর হচ্ছে এই যে মুরগির হাত পা রান্না করেছি, এটা একসাথে নিয়ে নিয়েছি। তো খেয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিয়ে নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই নিরাপদে থাকবেন। আর এই গরমে যতটা সম্ভব তরল জাতীয় খাবার খাওয়ার চেষ্টা করবেন। নিজেদের প্রতি অবশ্যই খেয়াল রাখবেন। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।